নমস্কার বন্ধুরা, টুম্পাস টিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা ভিডিও শুরু করছি। বন্ধুরা, কোরিয়ানদের সিক্রেট একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। কোরিয়ানরা কি জিনিস ইউজ করে যার জন্য ওদের এত সুন্দর গ্লাসের মতো স্কিন হয়ে যায়। কোরিয়ানরা অনেক কিছু ইউজ করে, ভাতের মাড় ইউজ করে, ভাত ইউজ করে, ইভেন চাল ধোয়া জল ইউজ করে, চালের গুঁড়ো ইউজ করে। আমি আজকে যে পদ্ধতিটা তোমাদের দেখাবো কোরিয়ানদের হোয়াইটনিং ফেস ক্রিম, সেটা যদি একবার অ্যাপ্লাই করতে পারো না, তোমরা দেখবে এক সপ্তাহের মধ্যে তোমাদের ত্বক কিন্তু দারুণ ভাবে উজ্জ্বল করবে, ত্বকের মধ্যে লাবণ্য চলে আসবে, ফেস গ্লোয়িং করবে, ব্রাইটনিং করবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্কিন অনেকটা ভালো হয়ে যাবে, আগের তুলনায় অনেকটা বেটার দেখতে পাবে তোমরা। বন্ধুরা, আমরা যে বাজারের যে ক্রিম গুলো ইউজ করি, যে ত্বককে হোয়াইটনিং করে যেসব ক্রিম গুলো, সেই সব ক্রিম গুলো যে ইউজ করি সেগুলোর মধ্যে একটু হলেও কেমিক্যাল থাকে। আর তুমি যেগুলো বাড়িতে তৈরি করছো একদম পুরো হোমমেড ক্রিম, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের কয়েকটা জিনিস দিয়ে তৈরি, ভীষণ ভালো উপকার পাবে। এটার কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, বরং এতে আরো ভালো হচ্ছে তোমার। তো অবশ্যই তোমরা এই ক্রিমটা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের এই ক্রিমটা ব্যবহার করে কেমন লাগলো। আমি আজকে যে পদ্ধতিতে তোমাদের কোরিয়ানদের হোয়াইটনিং ক্রিমটা তোমাদের সঙ্গে করে দেখাবো, চলো আজকে সেটা আগে দেখে নিই। তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি নিয়ে নিব কিছুটা পরিমাণ চাল। আমরা যে চালের ভাত খেয়ে থাকি সেই চালই আমরা কিন্তু এখানে নেব। অনেকে আছে গোবিন্দভোগ চাল, আতপ চাল, এই সব চালও নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। এখানে দেখো 4 চামচ পরিমাণে আমি চাল নিয়েছি। যেহেতু আমি একটু বেশি কোয়ান্টিটিতেই তৈরি করব ক্রিমটা, সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই চালটা নিয়েছি। তোমরা কতটা পরিমাণ তৈরি করবে ক্রিম, সেই কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু তোমরা চালটা নেবে। এবার চালটাকে কি করব, খুব ভালো মতো 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিব। এবার এই চালগুলোকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। 2-3 ঘন্টা পরে আমি তোমাদের এটা দেখাচ্ছি। এটা না তোমরা চাইলে রাতের বেলাও করে রাখতে পারো, মানে চালটাকে ধুয়ে মানে সারা রাত ভিজিয়ে রাখলে তারপর সকালবেলা উঠে তারপরে ক্রিমটা তৈরি করলে। মোটামুটি 3 ঘন্টা পর চালের ভেতরে যত জল ছিল সবটাই সোফ হয়ে গেছে। চালটা আমার পুরো ভিজে নরম হয়ে গেছে। দেখো এর ভেতরে সামান্য একটু পরিমাণ জল আছে, আর পুরোটাই জল কিন্তু টেনে নিয়েছে চালটা। এবার একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, তাতে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। এটার না গুঁড়ো তৈরি করব। দেখো এটার কিন্তু মানে সবটা জলই চালটা সোক করে নিয়েছে, সামান্য একটু জল আছে এতে। এই তো ব্যাস, এটা আর এখানে দেবো না, এটা এইভাবেই একটা পাউডার তৈরি করে নেব। বন্ধুরা, চালের গুঁড়োর মধ্যে থাকে হোয়াইটনিং প্রপার্টিস, যেটা কিন্তু আমাদের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও কিন্তু চালের গুঁড়ো আমাদের মুখে তেলতেলে ভাব দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি চালের গুঁড়ো আমাদের মুখে স্ক্রাবার হিসেবে ভীষণভাবে কাজে দেয়। আমাদের এখানে কিন্তু প্রপার চালের গুঁড়ো তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়েছি একটা আটা চালনি, যেটার মাধ্যমে আমি চালের গুঁড়োটাকে ছেঁকে নেব। তো এবার দেখো তাহলে কি হবে, একদম মিহি পেস্ট যে চালের গুঁড়োটা সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর সেটাই আমাদের কাজে লাগবে। আর ওপরের যেটা থাকবে সেটা আমাদের এখানে আর কোনো কাজে লাগবে না, সেটা অন্য খাবারে তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো মিহি পাউডার যে আমাদের এখানে দরকার আছে তা কিন্তু নয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বললাম। এবার একটা বড় কাচের বোল নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো মানে বাটি নিতে পারো। আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে কাচের বোলটা নিয়েছি, তোমরা তাহলে খুব ভালো মতো দেখতে পারবে। এবার যেটা আমাদের বেরিয়ে আসলো আর কি, চালের গুঁড়োর পাউডারটা যেটা আমরা ছেঁকে নিলাম, সেটা আমি দিয়ে দিলাম বাটিতে। এবার দেওয়ার পরে সেখানে 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়েছি। আমি আমার আইডিয়া মতো জল দিয়েছি। এখানে জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো এটাকে মোটামুটি আবারও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, 1 ঘন্টা বা 40 মিনিটের মতো। এবারে দেখো চালের যে গুঁড়োটা সেটা কিন্তু নিচেই চলে গেছে, আর ওপর থেকে দেখো একটা জল ভাসছে সাদা সাদা দুধের মতো। সেই জলটাই আমাদের কিন্তু এখানে কাজে লাগবে। তো চলো সেই জলটা আগে ছেঁকে নেই খুব ভালো মতো। যেহেতু আমরা এখানে ক্রিম তৈরি করছি, তাই জন্য সেখানে যেন কোনো দানা দানা বা কোনো কিছু যেন না থাকে, আমাদের কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে। একদম ক্রিমি টেক্সচারের যেন হয়, মুখে দিলে একদম মুখের সঙ্গে যেন একদম মিশে যায়, সেই রকম ভাবে কিন্তু ক্রিমটা তৈরি করতে হবে। সেই জন্য এখানে কোনো দানা দানা কিছু রাখা যাবে না, সেই জন্য উপরের জলটাই আমাদের দরকার। এই কারণে একটা চা ছাঁকনির সাহায্যে আমি এটা জলটাকে বের করে নিচ্ছি, যেন এটার মানে মধ্যে যে গুড়ি গুড়ি দানা দানা কোনো কিছুই যেন এটার থেকে না বেরোতে পারে। দেখো এটা বের করে নিলাম। এবারে দেখো একদম মানে জল পাতলা, একদম কিচ্ছু নেই এতে, জাস্ট দুধ যেরকম হয় সেই রকমই দেখতে হবে, সেরকমই হবে। এবার এতে আমরা মিশিয়ে দেব 2 চামচ থেকে 3 চামচের মতো কাঁচা দুধ। এখানে কিন্তু তোমরা কাঁচা দুধটাকেই ব্যবহার করবে, ফোটানো দুধ ব্যবহার করো না, যেহেতু আমাদের একটা ক্রিম তৈরি হচ্ছে সেই কারণে। এবার এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল। যেহেতু আমার ক্রিমের কোয়ান্টিটি বেশি, সেই কারণে আমি একটু বেশি পরিমাণেই সবকিছু অ্যাড করব। ভরে ভরে একদম 2 টেবিল চামচ আমি অ্যালোভেরা জেল দিয়েছি।
তোমরা কিন্তু এখানে কোয়ান্টিটি অনুযায়ী সবকিছু ইউজ করবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেল তেল। নারকেল তেল দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, একটা ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু দিতেই হবে, না দিলে ক্রিমের টেক্সচারটা কিন্তু ভালো আসবে না। এখানে যেহেতু আমার কোয়ান্টিটিটা বেশি, সেই কারণে আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। এবারে কিন্তু এটা খুব ভালো মতো মেশাতে হবে, যেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে খুব ভালো মতো মিশে যায়। আমাদের কিন্তু ঠিক সেইভাবেই ক্রিমটাকে তৈরি করতে হবে। এবারে দেখো, যখন মেশাতে থাকবে আস্তে আস্তে দেখবে তোমাদের এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু গাঢ় হতে শুরু করবে। তারপর যখন ফ্রিজে স্টোর করবে তো পুরো ক্রিমি টেক্সচারই চলে আসবে। এবার আমি এখানে একটা কাচের জার নিয়েছি, যেটাতে আমি ক্রিমটা স্টোর করব। তোমরা কিন্তু কাচের জারটা দিয়ে স্টোর করো, প্লাস্টিকের জারও স্টোর করলে অসুবিধে নেই, কিন্তু কাচের জারে স্টোর করলে কি বেশি ভালো থাকবে, বেশি দিন ভালো থাকবে। আর বন্ধুরা, যে কোনো জিনিস কিন্তু কাচের কন্টেনারে রাখলে বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। আর যেহেতু আমি এখানে অনেকটা বেশি পরিমাণে ক্রিমটা ইউজ করেছি, এটা আমার মোটামুটি 1 মাস চলে যাবে। এটা আমাদের হোয়াইটনিং ফেস ক্রিম কিন্তু একদম বাড়িতেই তৈরি হয়ে গেল, একদম জাপানিজদের সিক্রেট হোয়াইটনিং ফেস ক্রিম তৈরি হয়ে গেল। এবার দেখো, এটাকে আমি একটু হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা গ্লো করছে। আর এই ক্রিমটা দেওয়ার পরেই না মুখের মধ্যে সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়। দেখলে ঘরোয়া কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আজকের আমাদের কোরিয়ানদের সিক্রেট হোয়াইটনিং ক্রিম তৈরি হয়ে গেল বাড়িতেই। তোমরা জাস্ট এটা তৈরি করে 1 মাসের জন্য ফ্রিজে স্টোর করো, কোনো অসুবিধা নেই। 1 মাসের জন্য ফ্রিজে স্টোর করে সেটাকে কন্টিনিউ লাগাতে থাকো মুখে, অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে। আর অবশ্যই না, তোমরা সেটা রাতের বেলার দিকে করার চেষ্টা করবে, মানে দিনের দিকে না, ফেস যখন রেস্ট পাবে। তো রাতের বেলা কি হয়, আমাদের ত্বকটা রেস্ট পায়। সেই সময় যদি যে কোনো ক্রিম বা প্রোডাক্ট, ফেসিয়াল এসব করতে পারো, তোমরা দেখবে মানে দিনের তুলনায় একটা ফার বেটার রেজাল্ট পাবে আর কি। তো আমি বলবো ক্রিমটা অবশ্যই তোমরা রাতের দিকে মাখো। কেউ যদি রাতের দিকে মানে মেখে ঘুমোতে পারছো না, অনেকেই আছে মেখে ঘুমোতে পারছে না বা একটু চিপচিপে ভাব আসবে, যদিও এই ক্রিমটা সেরকম ভাবে চিপচিপে ভাব আসবে না, তবুও চুপ কারো প্রবলেম হয়ে থাকে, তাহলে আমি বলবো সন্ধ্যে নাগাদ ক্রিমটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে ফেসে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রাখো, তারপরে আবার মুখ ধুয়ে ঘুমিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি বলবো অবশ্যই ক্রিমটা রাতের বেলা ইউজ করো, তাহলে আরো ভালো রেজাল্ট পাবে। তোমরা যেরকম মানে প্রত্যেকদিন রাতে যেরকম মুখ ধুয়ে ফেস ওয়াশ করে তারপর যখন যে কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করো বা যে কোনো ক্রিম অ্যাপ্লাই করো না কেন, তো সেই সময় আমি বলবো এই ক্রিমটা 1 মাস কন্টিনিউ করে দেখো, তোমাদের স্কিন কিন্তু একদম মানে ঝা চকচকে হয়ে যাবে, দারুণ একটা রেজাল্ট পাবে। মানে ত্বক ভেতর থেকে গ্লো করা স্টার্ট করবে, ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসবে, একদম ব্রাইটনিং হোয়াইটনিং করে দিবে ত্বক। ক্রিমটা তো আমি তোমাদের তৈরি করে জাস্ট একটু হাতে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, এবারে আমি একটু তোমাদের মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে ক্রিমটার টেক্সচারটা কিরকম এসছে আর কতটা গ্লো করবে। জাস্ট 1 সপ্তাহ এই ক্রিমটা ইউজ করবে, তাতে কিন্তু তুমি একটা দারুণ রেজাল্ট পাবে। আর যদি টানা 1 মাস এই ক্রিমটা ইউজ করতে পারো, তাহলে তার কোনো কথাই নেই, দুর্দান্ত একটা রেজাল্ট পেতে চলেছো। তো চলো এটাকে আমি একটু মুখে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটার কনসিস্টেন্সিটা একটু এখনো পাতলা পাতলা আছে, এটা যখন ফ্রিজে স্টোর করবে অটোমেটিক এটা জমে যাবে, ঠিক আছে, একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে। এটা আমি একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে যখন তোমার ফ্রিজে রাখবে, তো দেখবে একদম ক্রিমি টেক্সচারে চলে এসছে। তো দুর্দান্ত একটা ভালো রেজাল্ট পাবে। এই ক্রিমটা বাড়িতে তৈরি করে ফেলো, ফেসের মধ্যে গ্লো চলে আসবে আর অনেকটাই আগের তুলনায় ব্রাইট করবে তোমার ফেস। আর এটা যে দেওয়ার পর একটা চিপচিপে ভাব আর চাপচাপে যে মুখের উপরে ভারী লেয়ার কিছু আছে, অসুবিধা হচ্ছে, সেরকম কিন্তু কোনো কিছুই মনে হবে না। নর্মাল তোমরা ক্রিম যেরকম ইউজ করো সেরকমই মনে হবে, আর কিছুই না। তবুও বলছি আমি, যদি কারো প্রবলেম হয়ে থাকে যে আমি এটা লাগিয়ে আমি ঘুমোতে যেতে পারছি না বা আমার প্রবলেম হচ্ছে, তাহলে 2 থেকে 3 ঘন্টা ফেসের মধ্যে রেখে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো, কোনো অসুবিধা নেই। তারপর যে কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করে ঘুমিয়ে যেতে পারেন। আমি যে নাইট ক্রিমটা তোমাদের আমি শেয়ার করেছি ভিডিওতে, সেই নাইট ক্রিমটা বানিয়ে কিন্তু এটার উপরেই লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি সেই নাইট ক্রিমের ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিবো, তো যাও গিয়ে নাইট ক্রিমের ভিডিওটা চেক আউট করো। দুর্দান্ত নাইট ক্রিমটা হয়েছে। নাইট ক্রিমটা নিয়ে আমি অনেক কমেন্ট পেয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছে অনেকেই। নাইট ক্রিমটা অনেকটাই বেশি পরিমাণে তৈরি করেছি, এটা আমার মোটামুটি 1 মাস মোটামুটি চলে যাবে। তোমরা চাইলে 15 দিনের জন্য তৈরি করে রাখতে পারো, 1 সপ্তাহের জন্য তৈরি করে রাখতে পারো, যে 1 সপ্তাহের জন্য তৈরি করে ইউজ করলে তারপর আবার নতুন ব্যাচ বানালে। আর আরো একটা ব্যাপার, এটা কিন্তু একদমই বাইরে রাখা যাবে না, যেহেতু এটার মধ্যে কাঁচা দুধ আছে।
তো সুতরাং এটা একদমই বাইরে রাখা যাবে না, এটা ফ্রিজেই বানিয়ে মানে ফ্রিজে রেখেই তোমাকে ইউজ করতে হবে। আরো একটা ব্যাপার, আমরা মুখের মধ্যে যেটাই লাগাই না কেন, মুখটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কোনো জিনিসই কাজ দেবে না। সে মানে তুমি ফেস প্যাকই বলো, ফেস মাস্কই বলো, আর যে কোনো ক্রিমই বলো। তা অবশ্যই যে কোনো কোনো কিছু মানে লাগানোর আগে, মুখে লাগানোর আগে অবশ্যই ফেসটাকে খুব ভালো মতো কিন্তু ক্লিন করে নেবে। সে তোমরা যেটাই ফেস ওয়াশ ইউজ করো না কেন, বা মুখটাকে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিলে, বা যে কোনো একটা ওয়াইপস এর মাধ্যমে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিলে তারপরে কিন্তু ক্রিমটা ইউজ করবে। সেটা শুধু ক্রিমের মানে ক্রিমের ক্ষেত্রে বলছি না, যে কোনো টোনিং বলো, নাইট ক্রিম বলো, যে কোনো ক্রিম বলো, এছাড়া যে কোনো ফেস প্যাক, ফেস মাস্ক যেটাই লাগাও না কেন অবশ্যই একদম ক্লিয়ার স্কিনে লাগাবে। ফেসটাকে একদম পুরো পরিষ্কার করে তারপরে কিন্তু যে কোনো জিনিস অ্যাপ্লাই করবে, তোমরা দেখবে সেটা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। ইভেন সেটাতে তোমাদের কাজও দেবে। মুখের মধ্যে উপর থেকে ময়লা নোংরা জমে আছে, তার উপরে যদি একটা ক্রিম ইউজ করো বা ফেস প্যাক ইউজ করো, সেটার থেকে তো তোমরা গ্লো পাবে না বা একটা ভালো রেজাল্ট পাবে না। তাই আমি বলবো অবশ্যই মুখটাকে ক্লিন করে তারপরে যাই ইউজ করো না কেন তারপরে সেটা ব্যবহার করো। আর যেটা আমি প্রথম থেকে বলে এসেছি, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলে এসেছি যে আমাদের ত্বককে ভালো রাখতে গেলে, আমাদের হেলথকে ভালো রাখতে গেলে, আমাদের চুলকে ভালো রাখতে গেলে অবশ্যই তোমাদের প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর তার পাশাপাশি ফল সবজি এসব তো খেতেই হবে, একটু হেলদি খাবার খেতে হবে। প্রত্যেকদিন অবশ্যই একটা ফল খাওয়ার নিয়মিত চেষ্টা করবে, যদিও সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তবুও মানে যতটা মানে সম্ভব করা যায়। আর সবজি আমরা তো বাড়িতে রান্না মানে খাবার তো খাই না, সেক্ষেত্রে সবজিটা যদি একটু বেশি করে খাওয়া যায় তাহলে আরো ভালো হবে। আর জলটা প্রচুর 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 পরিমাণে খাও, তাহলে দেখবে ত্বক ডিহাইড্রেট হবে না, ত্বক সুন্দর হচ্ছে, গ্লো করছে, এমনিতেই ভেতর থেকে সুন্দর হচ্ছে। আর তার পাশাপাশি এই রেমেডিস গুলো যখন তোমরা করবে তো দেখবে ত্বক কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আরো সুন্দর হতে শুরু করবে। চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। নতুন বন্ধুদের বলবো পিছনে একটু চ্যানেলে ঘুরে আসো, যে কি ম্যাজিক এখানে হয়, মানে কি থেকে কি হয় তোমরা দেখলেই বুঝতে পারবে। যে চাও গিয়ে প্লিজ ভিডিওগুলো চেক আউট করো, তাহলে বুঝতে পারবে যে কি ম্যাজিক এখানে হয়। আর আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই আমার পাশে থেকো আর আমার এই হোম রেমেডিস গুলো করে আরো সুন্দর করে তোলো নিজেকে। চলো বন্ধুরা, আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।